রিয়েলাইজ করে, আত্মদর্শী ব্যক্তি, তাদেরই সুখ শান্তি আছে। যাদের লাভ হয়নি তাদের সুখ শান্তি বলে কিছু থাকতে পারে না। সেই কথা বলছি। জ্ঞানম, জ্ঞান পরিত্যাগ করুন। যা রূপম, আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন, এসব চিন্তা ছাড়ুন। আপনি আত্মবস্তু, ভগবানের চিন্তা ভাবনা করুন। আমরা যে তারই অধীন সর্বতভাবে, সেটা ঠিক ভাবে বিচার করুন। মঞ্চ অজ্ঞানম প্রজারূপম। এই সংসারে কর্মফলবাধ্য জীব বিশেষকে আমরা মনে করছি আমার ছেলে মেয়ে এবং যত রকমের সম্পর্ক আছে, ভাইস ভার্সা, ওইটাই মনে করি। মোহত নরকে গতি, জীবের যে মায়ামোহ, এর থেকেই নরক গতি হয়। অপমৃত্যু মানে কেউ খারাপ ভাবে অ্যাক্সিডেন্টে মরলেন, এইটাই অপমৃত্যু নয়। অপমৃত্যুর আরো অর্থ দেওয়া আছে। মরবার সময়, দেহান্তের সময় ভগবানের চিন্তা না করতে পারা, সেই অবস্থায় যে মৃত্যু, সেটাও অপমৃত্যু। যিনি দেহান্তের সময় ভগবত চিন্তা নিয়ে চলতে পারছেন, তাকে অপমৃত্যু বলা হবে না। মৃত্যু সাধুভাব যেটা দরকার সে সময়, সেই কথা গীতা ভাগবতে পরিষ্কার ভাবে বলা আছে। বাপি স্মরণ ভাবং তজত্তন্তে কলেবরম তং তমেব ইতি কৌন্তেয় সদা তদ্ভাব হারিত। মরবার সময়, দেহান্তের সময় যিনি যে রূপ ভাব নিয়ে মারা যান, সেই ভাবানুসারে তার পুনর্জন্ম হয়। তো দেখা যাচ্ছে শেষ সময়টা খুব ভালোভাবেই যাওয়া দরকার আছে। ভগবত চিন্তা ভাবনায় নিয়ে যাওয়ার দরকার। ওটাই আমাদের সম্মানবনাম আমাদের জীবনে। কেন? অভ্যাস নেই তো। অভ্যাস যুক্ত আমাদের নাই। আমাদের জীবনে তো সাধনা নাই, প্র্যাকটিস নাই। এটা তো প্র্যাকটিসের ব্যাপার, ইটস এ ম্যাটার অফ প্র্যাকটিস। সে সাধনা তো আমরা করিনি, আমার ঘর নাই। আমি যে মরবার সময় ভগবত চিন্তা করবো, ভগবানের নাম করব, সে অবস্থা নেই তো। আর তার আগেই তো সব ইন্দ্রিয় শিথিল হয়ে যায়। ডাকবো গলা চোখটা, কণ্ঠাবর্ধন বিধৌ স্মরণং কুতস্তে। শ্রেষ্ঠায় গলা ঘর 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 করছে, কথা বন্ধ হয়ে যাচ্ছে। কেউ 2-4 দিন আগে থেকেই অজ্ঞান হয়ে যাচ্ছেন, আর শেষ সময় ভগবানের চিন্তা ভাবনা আসছে না। অবস্থা আসে তখন মানুষের সংসারের চিন্তাটা বেশি হয় মনে, ভগবানের নাম আসে না। এটা সাধনার ব্যাপার তো। যারা রীতিমতো সাধনা করেছেন তাদের বেলায় ওটা আসবে, কিন্তু যারা সাধনা করেননি তাদের বেলায় আসবে না। ওটা আসতে পারে না, স্বাভাবিক নয়। যদি কারো এসে যায়, অধিক ভাগ্যবান ভাগ্যবতী, তাদের বলা হবে। সাধারণত আসে না। চিন্তা করেন তারা ভাগবতে দেওয়া আছে, অহো মে পিতরো বৃদ্ধ ভার্যা বালাত্মজা অনাথাম অমৃতে দীনা কথং জীবন্তি দুঃখিতা। বৃদ্ধ মাতা পিতা, এদের কে দেখবে? এইসব চিন্তা হচ্ছে। সন্তান বিশিষ্ট ভার্যা, একে কে দেখবে?
তাছাড়া এরা চলবে কি করে, বাঁচবে কি করে, এইসব মনে হচ্ছে। প্রথম জীবনটি দুঃখিত, এরা কিভাবে জীবন যাপন করবে, এইসব চিন্তাগুলো এসে যাচ্ছে। এবং গৃহাশয়ক্ষিপ্ত মূঢ় ধীর অবিদ্যাস্তনুধ্যায়ং মৃতন্নাঙ্গ বিশতে তম, এই চিন্তা চলতে থাকে। তখন শেষ নিঃশ্বাস পরিত্যাগ করলেন। হবে লোকসান। আর এদিকে সব আত্মীয় স্বজন বসে গেছেন, উদাস করছেন, কান্নাকাটি করছেন। যার যে সম্পর্ক আছে সেই সম্পর্ক নিয়ে সেখানে কান্নাকাটি চলছে। পাচ্ছেন না, কে চলে গেল, যে চলে গেল দেহাধার থেকে, তাকে তো কোনদিন দেখি নাই আমরা, তার সঙ্গে তো কোনদিন পরিচয় হয়নি। যদি পরিচয় হতো তাহলে কান্নাকাটি থাকবে না। আত্মদর্শী ব্যক্তি কেউ যদি দেহত্যাগ করেন তিনি কাঁদবেন না, স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। বলে হ্যাঁ, একটা কাপড় পরছিলাম, বাসি কাপড়, রোজই ছাড়তে হয়, কাপড়টা ময়লা হয়ে গেছে, সাবান দিয়ে আবার পরিষ্কার করে কেচে ধুয়ে দিতে হয়, তো আবার ব্যবহার করা যায়। জীবাত্মার দেহ পরিত্যাগটা এইরকমই গীতায় বুঝাচ্ছেন। অসাংসিজের নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো পরাণি তথা বিহায় জীর্ণানি সংজাতি নবানি দেহি। ওই কাপড় বদল করার মতো জীবাত্মা এক দেহাধার থেকে আর এক দেহাধারে চলে যাচ্ছেন। ওই কাপড় বদলা বদলি করা, কাপড়টা পুরনো হয়ে গেছে, কেটে গেছে, সে কাপড় কি আর পরা যায়? ওটাকে বাদ দিতে হয়। দেহি আত্মা ওইটাই করেন। এই শরীর দেহ বদলা বদলির ব্যাপারটা কি বলা হলো? মৃত্যু। আর যখন তার ভিতরে জীবাত্মা সঞ্চারিত হচ্ছেন, ইনফিউজড হচ্ছেন, তখন তাকে বলা হয় জন্ম। এই হলো ঠিক ঠিক জন্ম আর মৃত্যুর ইতিহাস শাস্ত্রে বুঝানো আছে। জীবাত্মা নিত্য সত্য ব্যাপার, অযুগ নিত্য শাশ্বত পুরাণয় নহন্যতে হন্যমানে নৈনম ছিন্নন্তি শস্ত্রাণি নৈনম দাতি পাবক ন চৈনম ক্লেদয়ন্তে আপো ন শোষয়িতুম মারুত। আত্মাকে কাটা যায় না, পোড়ানো যায় না। শরীরটাকে পোড়ানো যায়, পাঞ্চভৌতিক শরীরটাকে পোড়ানো যায়, কিন্তু অর্থে মরুদ্গমের তৈরি, আকাশ বাতাস আগুন জল মাটি দিয়ে তৈরি। এই শরীরটাকে দাহ করা যায়, জীবাত্মাকে দাহ করা যায় না। একে অস্ত্র দিয়ে কাটা যায় না, একে জলে ভিজানো যায় না, আগুনে পোড়ানো যায় না। এই কথাই তো বলছেন গীতা ভাগবতে। ন চৈনং ক্লেদয়ন্তে আপো ন শোষয়তি মারুত। বায়ু একে শুষ্ক করতে পারে না, তত্ত্ব দর্শন। এ জ্ঞান তো হয়নি। আমি জীবাত্মা, আত্মার সেবা করব, ভগবানের সেবা করব, এই জন্যই তো আমাদের দেহ ধারণ। তারপরে সংসারে আইনু নিচে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এই তো কথাটা ভুলে যাচ্ছি কেন? সব সময়ের জন্য যেটা মনে রাখা দরকার সে বিষয়ে ভুল হয়ে যাবে। একই কথা ওই বলছি, মনে রাখতে হবে। কি বলছেন? কি মুঞ্চ জ্ঞানং প্রজারূপম, মুঞ্চ জ্ঞানং প্রজারূপম, মুঞ্চ অজ্ঞানম মুঞ্চাজ্ঞানম প্রজারূপম মোহত নরকে গতি নিপতিষ্যতি দেহোয়ম
এই শরীর একটা সময় আছে তখন নিশ্চয়ই এ শরীরের পতন হবে, কেউ রুখতে পারবে না। 25 বছর, কারো 30, 40, 50, কারো 60, 70, 80, আর পরে আর এগোতে চায় না। সেঞ্চুরি করা বড় মুশকিল। এই যদি আমাদের স্প্যান অফ লাইফ, এই যদি আমাদের পরমায়ু হয়, তো খুব কম। ওদের যে হিসাব দেওয়া আছে, প্রহ্লাদ মহারাজ যে হিসাব দিচ্ছেন তাতে বলছেন 100 বছর 100 বছর যদি পরমায়ু ধরা যায় তাহলে আমরা মোটামুটি বাঁচতে পারি 50 বছর। কিন্তু প্রহ্লাদ মহারাজের যে হিসাব, সেই হিসাব অনুসারে পরমায়ু আমাদের 50 বছর। তাহলে হরি তোমায় ডাকবো সময় কই, এই প্রশ্ন থেকেই যাবে। বলে কিসে থেকে এরকম হিসাব করলেন? তাহলে শুনুন, ভাগবতেরই শ্লোক, নিদ্রায়া রিয়তে নক্তম, নক্তম মানে রাত, আমরা রাতটা কাটিয়ে দিচ্ছি নিদ্রায়, ঘুমেতে বেশ কয়েক ঘন্টা। আমাদের লঞ্জিভিটি কমে যাচ্ছে, রাতেই প্রায় অর্ধেকটা 50% চলে যাচ্ছে। বয়সটা সাংসারিক ভোগ সুখে কেটে যাচ্ছে, এতেও টাইম যাচ্ছে। বিবাচ অর্থ ইহয়া রাজন, ইহা মানে চেষ্টা, অর্থের রুজি রোজগার, এতে চলে যাচ্ছে আমার বেশ কিছু সময়, বেশ কয়েক ঘন্টা। সঙ্গে প্লাস কুটুম্ব ভরণে নবা, এই 4টা নিয়ে তারা কত সময় গেল? আমাদের তো 50% হতেই চলে গেল। সুতরাং আমাদের 50 বছর পরমায়ু মোটামুটি ধরা হলো। ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স বলছে, এখন হিসাব দিচ্ছে, আমরা ভারতবাসী, আমাদের পরমায়ু সব থেকে বেশি ছিল এক সময়ে, এখন এই ভারতবর্ষের পরমায়ু সব থেকে কম অ্যাগ্রিগেট। বলে কত বছর? শুনলে আবার আপনারা অবাক হয়ে যাবেন না, 42 বছর। 40 বছর আমাদের গড় হার? বলে হ্যাঁ। আবার আমাদের থেকে আবার অনেক দেশের লোক বেশি বাঁচছেন, জার্মান লোকরা বেশি বাঁচছেন, রাশিয়ানরা বেশি দিন বাঁচেন, এগুলো সব ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্সে আছে। সব রাশিয়ার কতগুলো জায়গা আছে যে নামগুলোর নাম আপনারা জানেন, উজবেকিস্তান, কাজাকিস্তান, এইসব জায়গার লোক এখনো অনেক দিন বাঁচে। সেঞ্চুরি করার পরও এর যে টাইমটা দেওয়া আছে 115, 120, 125, মানে 2-3 পুরুষ একই সঙ্গে ক্ষেত খামারে কাজ করছেন। ভারতবাসীর এই দুর্দশা কেন হচ্ছে? এর যে গড় হার এত কমছে কেন? আর উজবেকিস্তানের লোকের বা পরমায়ু এত বাড়ছে কেন? এসব নিয়ে তো রিসার্চ চলছে এখন। শুধু আমি পড়বো, আপনারা কেউ পড়বেন না? আপনাদের তো পড়তে হবে। কেন এখানকার লোক বেশি দিন বাঁচছে? এ না হচ্ছে, সব হিসাব না হচ্ছে, খবর না হচ্ছে। খাবারটা একটু অন্য ধরনের, চালের ভাত খায়, তারা খায়
চিপস খায়, সেদ্ধ খায়, দুধ খায়, মাখন খায়, মান করছে জিনিসগুলো। এ নিয়ে তো প্রচুর আলোড়ন। কোথায় আলোড়ন বলুন? আমাদের সব থেকে উপরওয়ালা যারা আছেন স্বাস্থ্য বিভাগে, সেখানে নাম কি? WHO, সেই সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা এইগুলো দিচ্ছেন হিসাব। সেই হিসাবগুলো আপনারা রেগুলার পড়বেন, দেখি কি বলছেন তারা। তারা তো অনেক নতুন নতুন তথ্য দিচ্ছেন সব, যেগুলো আমাদের জানা নাই, সাধারণের জানা নাই। কিন্তু অসাধারণ যারা আছেন, যারা শাস্ত্রদর্শী ব্যক্তি, তারা এসব আগে থেকে পেয়ে গেছেন। সব শাস্ত্রে এগুলো বলা আছে, বুঝানো আছে। সেটা তো আর সবাই আমরা জানি না। লিমিটেড ফিল তারা ওটা আলোচনা করেন, তারা ওটা বোঝেন, তারা ওটা বুঝে সুঝে তারা সেই পথে চলেন। এটা তো ওই রকম তো রয়েছে সব এখানে। কি হলো শ্লোকটা? তাহলে শরীরটাকে রাখা যাবে না জোরজার করে। যাওয়ার পর কোন রকম করে সংরক্ষণের একটা ব্যবস্থা হতে পারে। মরে যাওয়ার পর তাতে লাভ কি? দেহাধারে জীবাত্মা যতক্ষণ আছেন ততক্ষণ পর্যন্ত তার যে ক্রিয়াকলাপ অনুষ্ঠান, সেইগুলোই তো বেশি নোট করা হয়। দেশ আছে যেখানে পিরামিড আছে, মিশর ইত্যাদি দেশে, সেখানে রাজার মৃতদেহ, ফারুক ইত্যাদি রাজার মৃতদেহ কফিনে রক্ষা করার ব্যবস্থা আছে। তার নাম পিরামিড। এলো এই দেহের সংরক্ষণ পদ্ধতি বিচার কোথা থেকে এলো? ম্যাটেরিয়ালিজম থেকে। রিয়ালিজম থেকে এলো এটা। ভদ্রলোক তারা গিয়েছিলেন ব্রহ্মার কাছে। মানুষের এর থেকে ডেপুটেশন গেছেন ইন্দ্রদেব, আর অসুরগণের পক্ষ থেকে গেছেন বিরোচন। এই দুজন ডেপুটেশন গেছেন জানবার জন্য ব্রহ্মতত্ত্ব, আত্মতত্ত্ব জানবার জন্য গেছেন ব্রহ্মার কাছে, তপস্যা করছেন। বহুকাল বাদে ব্রহ্মা এসে হাজির হলেন। কি বাছা, কি চাই তোমাদের? না, আমরা আত্মতত্ত্ব জানতে এসেছি, ব্রহ্মতত্ত্ব জানতে এসেছি। শরীরটাই আত্মা, একেই ভালো করে খাওয়াও, দাওয়াও, পড়াও, খুব যত্ন করো, তাহলেই সব হয়ে গেল। যাহা এই কথা শোনা তাহা একেবারে সঙ্গে সঙ্গেই বিরোচন পায়াকার হারালেন তিনি, হয়ে গেল তার সব জানা। তিনি গিয়ে ওই মিশরের পিরামিড সিস্টেম সকলকে জানালেন। তার সব শেষ হয়ে গেল জানা। আর এক ভদ্রলোক বসেছিলেন, তিনি কিন্তু যাচ্ছেন না, তিনি আবার তপস্যা লাগিয়েছেন। কিছুক্ষণ বাদে আবার এসছেন ব্রহ্মা। কি বাছা, তোমার সঙ্গী চলে গেল, তুমি বসে আছো কেন? না, আমার তো মনে ছড়া দিচ্ছে না, আপনি দয়া করে আমায় বলুন তত্ত্ব দর্শন। তখন বলে অন্নময় কোষী ব্রহ্ম। আবার তপস্যা করছেন তিনি। তারপরে বললেন মন বুদ্ধি অহংকারী ব্রহ্ম। প্রভু, আমাকে আর কত পরীক্ষা করবেন? আমি আর কত পরীক্ষা দেবো? আমার তো ধৈর্যের সীমা থাকছে না। কিন্তু যখন ভার আমার পরে আছে তখন তো আমাকে কষ্ট করতেই হবে। এসে ব্রহ্মা বললেন,
যা বলেছি সব ঠকিয়েছি তোমাদের, তোমরা তত্ত্ব দর্শন বুঝতে পারোনি, একজন তো কেটে পড়লো, তুমি বসে আছো, তোমার ধৈর্য আছে নিশ্চয়ই। শোনো, এ দেহ আত্মা নয়, মনও আত্মা নয়, বুদ্ধি অহংকারও আত্মা নয়, আত্ম এই বস্তু। শাস্ত্রে বেদে উপনিষদে বলা আছে আত্মদর্শন, আত্মা বাহরে দ্রষ্টব্য মন্তব্য নির্দেশিতব্য। তার যখন কোন শরীরে প্রবেশ করেন তিনি, তখন বলা হলো জন্ম, যখন কোন শরীর পরিত্যাগ করলেন তখন বলা হলো মৃত্যু। আত্মা অজর অমর, এসব দর্শন ওকে বুঝালেন। সেইটা নিয়ে উনি দেবসভায় গেলেন, ইন্দ্রদেব গিয়ে বললেন ব্রহ্মাজি এই বলেছেন আত্মদর্শন। আর একজনের তো তর্ক হইল না, তিনি যখনই শুনলেন এই শরীরটাই সব, সেই শুনে নিয়ে তিনি কেটে পড়েছেন। এইভাবে জড়বাদ, ম্যাটেরিয়ালিজম জগতে প্রিভেল করেছে। জিনিসটা তো তা নয়, যে আত্মবুদ্ধি হয় বিবর্তের স্থান। এই জড় দেহটা এবং সূক্ষ্ম দেহ মন বুদ্ধি অহংকার, একে যদি আমরা আত্মা মনে করি ভুল হয়ে যায়, থিওরি ভুল হয়। এত কাল যাবৎ পাশ্চাত্য দার্শনিকগণ তারা মনকেই আত্মা বলে বুঝাবার চেষ্টা করেছেন। এই বোধহয় বছর 10-15 হবে একজন রাইজিং ফিলসফার, সায়েন্টিস্ট এবং অ্যাস্ট্রোনমার তিনি, এই ভদ্রলোক আত্মা সম্বন্ধে যে ডেসক্রিপশন দিয়েছেন ঠিক আমাদের শাস্ত্রানুসারে। ডক্টর ইজি ফ্লিন্ট, আপনারা খোঁজ নেবেন বড় বড় লাইব্রেরিতে, এর শেষের দিকের লেখা যে বই দোকানা, সে বই দোকানা পাবেন আপনারা। একখানা বইয়ের নাম হলো থিজম, মানে আস্তিক্য দর্শন, আর একখানা হলো অ্যান্টিথেস্টিক থিওরি, আস্তিকতার বিরুদ্ধে যেসব শাস্ত্রীয় যুক্তি তত্ত্ব সিদ্ধান্ত। এই দুখানা বই ওর লেখা, আমাদের লাইব্রেরিতে আছে দুখানা বই। আমার গুরুদেব আনিয়েছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে, প্রায় 500 টাকা খরচ করে। পাশ্চাত্য দেশ, যে পাশ্চাত্য দেশের উপরে সবাই নির্ভর করে, সেই পাশ্চাত্য দেশের সব থেকে ব্রেইনি লোক যারা, তারা এতকাল ধরে মনকেই আত্মা বলে বলে এসেছেন, আত্মাকে আত্মা বলে বলতে পারেননি। সে সৎসাহস তাদের হয়নি, বা সে মগজটা হয়নি। কেন মগজ তো আর সকলের হয় না, ও মগজটা ভগবান থেকে আসে। উল্টো পাল্টা কথাই বলে দিয়ে শেষ করতেন। অনুসারে যে আত্মা পৃথক বস্তু, তার বিষয়ে তাকেই জানবার চেষ্টা করো, বুঝবার চেষ্টা করো, এবং তার উপরওয়ালা যিনি আছেন তাকেও জানবার চেষ্টা করো, বুঝবার চেষ্টা করো। বস্তু এর সন্ধান, আর তার উপরওয়ালা মালিক যিনি বসে আছেন তাকেও জানবার চেষ্টা করো, বুঝবার চেষ্টা করো। তিনি কে? সর্বস্ব ভগবান। তাই ভাগবতে বলা আছে, কৃষ্ণম এনম অবিহি তমাত্মনাং অখিলাত্মনাম। অখিলাত্ম হচ্ছেন সেই ভগবান, সমস্ত আত্মারও আত্মা যিনি উপরওয়ালা। তার সাধন ভজন করো, অন্য কারো সাধন ভজন দরকার নেই। সে কথা লেখা নেই শাস্ত্রে, লেখা আছে পরমাত্মার ধ্যান করো, ভগবানের আরাধনা করো, উপাসনা করো, এই কথা তো লেখা আছে।
এখানে দেব দেবীদের কথা যে আছে সেটা সব ওই অফিসার গ্রেডের কথা। একটা রাজ্য চালাতে গেলে অনেক অফিসার দরকার, সব অফিসার চালা। দেব দেবীরা হলেন এমনি গড গডের, এই লোকের বিশেষতা। তারা তো ভগবান নন, ভগবানের আরাধনা উপাসনা কথা আছে, সেখানে ভক্তি করার কথা আছে, ভজন করার কথা আছে। কথা জেসাস ক্রাইস্ট বললেন। জেসাস ক্রাইস্টের জীবনী আপনারা সবটা বোধ হয় জানেন না। তার জীবনী থেকে 18 বছরের জীবনী লেখা হয়নি, অমিতে গোপন করা হয়েছে। তিনি সে সময় কোথায় ছিলেন? এই ভারতবর্ষে ছিলেন, কেউ কেউ বলে কাশ্মীরের ওদিকে ছিলেন। হ্যাঁ, কাশ্মীরের ওদিকে কেন? তিনি এদিকে বেনারসে ছিলেন, তিনি প্রয়াগের দিকে ছিলেন, কাশ্মীরে ছিলেন। সমস্ত জায়গা থেকে তিনি শাস্ত্র আলোচনা করেছেন। শাস্ত্র আলোচনা করে তারপর তিনি তার খ্রিস্টানিটি প্রচার করেছেন। তিনি যতটুকু বুঝেছেন, যতটুকু এ করেছেন, সেই হিসাবে প্রচার করেছেন। কিন্তু তিনি নিজে ভগবান তা বলেননি। তিনি বলেছেন আমি ভগবানের পুত্র সন্তান, কথাগুলো আছে। Jesus Christ was crucified, আছে কথাটা, ক্রুশবিদ্ধ হলেন জিসাস ক্রাইস্ট, কিন্তু জিসাস ক্রাইস্ট মারা যাননি। এটা কথা কি বলছেন আপনি? পাগলের মতো। আমি পাগলের মতো বলছি না, ওগুলো গোপনীয় কথা। He was crucified, but he was not dead. এই হলো কথাটা। নির্দিষ্ট সময়ে এটি তাকে নামানো হয়, তিনি মারা যাননি। তারপরে তাকে এর থেকে ক্রস থেকে মুক্ত করে তার চিকিৎসা করা হয়, তিনি সুস্থ হয়ে যান। পরে তিনি আবার চলে আসেন ইন্ডিয়ায়। এরপরে তিনি আর ফিরে যাননি। সেকেন্ড টাইমে তিনি যে ইন্ডিয়া গেলেন, তিনি আর ফিরে যাননি। এটা হলো ফ্যাক্ট। এখনো পর্যন্ত জিসাস ক্রাইস্টের টুম্ব আছে। কোথায়? লাসায়, তিব্বতে। ইতিহাস, এই ইতিহাসটা গোপন করা হয়েছে জিসাস ক্রাইস্টের লাইফ থেকে। এই জিনিসটা বের করেছেন একজন রাশিয়ানে, তার লেখা বই রয়েছে। রাশিয়ান ফিলোসফার, তিনিও সায়েন্টিস্ট একজন, তিনিও একজন ফিলোসফার এবং বহুদর্শী ব্যক্তি। তিনি এই জিসাস ক্রাইস্টের যে লাইফটা গোপন করা হয়েছে সেইটাকে তিনি এ করেছেন, প্রকাশ করেছেন। ইয়ে নামটা তো আমি তো বইটা সংগ্রহ করতে পারলাম না। আমি তো কলকাতা ছিলাম তখন, কয়েকখানা বই এসেছিল, গাছটা বিক্রি হয়ে গেছে। তো আমি আর পেলাম না, সেটা পড়ে দেখার আর ইয়ে হয়নি। কিন্তু ঘটনা হলো এই, যিনি যেখানে যা কিছু বলছেন কোন কথা, এই মাদার টিনচার থেকে নিতে হয়েছে। সনাতন ধর্মরূপ মাদার টিনচার, এর থেকেই সব কথা নিতে হয়েছে। যিনি যতটুকু বুঝেছেন, যিনি যতটুকু করছেন, এছাড়া কারো গতি নেই। যেটুকুই বলছেন ধর্মেরও কথাগুলো কিছু কিছু কমন ফ্যাক্টর আছে সনাতন ধর্মের সঙ্গে, কিছু কিছু কথা। খ্রিস্টানিটিতেও কিছু কিছু কথা আছে। যখন এই নিজেরাই কিছু বাহাদুরি ফলাতে গেছেন, সেখানে ভুল করে ফেলেছে। যেমন পুনর্জন্মবাদ, এই নিয়ে কয়েক বছর আগে পর্যন্ত ঠেলাঠেলি ছিল, এখন আর কোনো ঠেলাঠেলি নেই। এখন মেনে নিয়েছেন ওরা।
পুনর্জন্মবাদ প্রমাণ হয়ে যাচ্ছে সব। একটা ছেলে মেয়ে তারা আছে লন্ডনে, বাচ্চা শিশু, সে বলছে ইন্ডিয়াতে আমার জন্ম হয়েছিল আগে, আমি অমুকের মেয়ে, আমি অমুকের ছেলে, আমার মায়ের নামেই, আমার বাপের নামেই। এখানে এসে দেখছে ঠিকই ব্যাপার। এইরকম বহু কেস হয়ে যাচ্ছে। এইসব নিয়েই পুনর্জন্মবাদ বই সব ছাপা হচ্ছে বহু রকম, বিভিন্ন ভাষায়। ইংরেজিতে যেমন আছে, সংস্কৃতে আছে, বাংলায়ও আছে পুনর্জন্মবাদ রহস্য এই নিয়ে। সুতরাং এখন আর ওটা অস্বীকার করবার কারণ এখন ইট ইজ এ ফ্যাক্ট। শাস্ত্রে এটা তো আগে থেকেই বলা আছে, যারা পুনর্জন্মবাদ না মানেন তারা সনাতন ধর্মী নন, শাস্ত্রে বলা আছে। সনাতন ধর্মেতে পুনর্জন্মবাদ রহস্য রয়েছে। কেন? সাধন ভজন যা করি আমরা, সেই সাধন ভজনটা জমার ঘর থাকে, ফিক্সড ডিপোজিট থাকে। সাধন ভজন করতে করতে কারো দেহান্ত হয়ে গেল, কেউ মারা গেলেন, কারোটা নষ্ট হয়ে গেল, কিচ্ছু না, ফিক্সড ডিপোজিট থেকে যাবে। এই অনুসারে তার জন্মগ্রহণ হবে। কোন ভক্তের গৃহে গিয়ে জন্ম হবে তার, ভগবানের ব্যবস্থায় আছে এগুলো। সুচিনাং শ্রীমতাঙ্গে হে যোগ ভ্রষ্ট বিজায়তে। সাধন ভজন থেকে তার সেই অনুসারে আবার জন্ম হবে, সেই রকম ঘরে গিয়ে, যেখানে গিয়ে তিনি এরপরে আবার ওটা কন্টিনিউ করতে পারবেন। ব্যবস্থাগুলো রয়েছে, বহু বহু প্রমাণ রয়েছে। এটা গীতার বাক্য, সুচিনাং শ্রীমতাঙ্গে হে যোগ ভ্রষ্ট বিজায়। কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যদি সনাতন ধর্ম পালন করো তাহলে লোকসানের কোনো কথা নাই। আমরা তো শুধু লাভ লোকসান খুঁজি, তাই না? যে কোনো কাজ করবো লাভ লোকসান দেখি আগে। অর্জুনকে বলছেন কৃষ্ণ, নেহারি ক্রমণা স্বস্তি। এই সনাতন ধর্ম তুমি যে যাজন করে প্র্যাকটিস করবে, এর আদি অন্ত নাই। কোথা থেকে তুমি আরম্ভ করবে আর কোথায় শেষ হবে ওসব কথা নেই। যখনই তুমি এর উপযোগিতা বুঝবে তখনই আরম্ভ করা শুরু করো, আর সময় নষ্ট করবে না। অভিক্রমণা স্বস্তি, এটা কখন থেকে আরম্ভ করতে হবে, কোন সময় কোথা থেকে আরম্ভ করতে হবে এ কথা নেই। সেই সময় থেকে তুমি প্র্যাকটিস আরম্ভ করো। প্রত্যবায়ু নবিদ্যতে, এতে কোনো তোমার লোকসানের কথা নাই, সবটাই লাভের কথা আছে। বলে বা এত ভালো কথা, তাহলে আমি ব্যবসা করতে নেমেছি, সবটা লাভের কথা, লোকসানে কোনো এই কারণে লোকসান নাই। প্রত্যবায়ু নবিদ্যতে স্বল্পম অস্পৃশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। এই সনাতন ধর্ম তত্ত্ব আত্মদর্শনের সামান্য কিছু যদি তুমি জীবনে অভ্যাস করো, মহান ভয় থেকে তুমি প্রাণ লাভ করবে। মহান ভয়টা কি? যত রকম ধর্মের ভয় আছে সংসারে আমাদের, এই সব থেকে বড়